এর জন্যই এত সুন্দর সেবার আয়োজন। তাই আমাদের থেকে ওনাদের পুণ্যের ভাগও অনেক অনেক বেশি। পরম দয়াল গোবিন্দের কাছে প্রার্থনা করি যাদের ঐকান্তিক প্রচেষ্টায় এই হরিনাম যজ্ঞের আয়োজন, প্রত্যেকের হৃদয় মন্দিরে গোবিন্দ আরো কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করুক, মঙ্গলময় হয়ে উঠুক জীবন, এবং সার্বিক সকলের সুস্থ কামনা করে আস্বাদন করব লীলা কথা। যুগ যুগ জনম জনম ধরে চলে যেন কৃষ্ণ কথার আসর। তাই আসুন সকলে লীলার পরম ব্যক্তিবার দুই বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে। हरे कृष्ण। जय जय श्री गुरुपाद पद्म, जय जय परम दयाल स्नेह श्री मुक्ति गुरुदेव, जय जय जगत गुरु नित्यानंद, जय जय सपार्षद गौरहरि, जय जय राधा मदन गोपाल, जय जय राधा गोविंद, जय जय राधा दोल गोविंद, समागत आहूत रवाहूत सकल साधु गुरु ब्राह्मण वैष्णव भक्तबिंद एलाकाबासी कुटुम्ब आत्मीय बंधु बान्धव एछाड़ाओ এই নবকুঞ্জ মেলা প্রাঙ্গণের চারপাশে থাকা স্থাবর অস্থাবর জীবজন্তু এমনকি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কীটপতঙ্গ তাদের প্রতি হরিসভার পক্ষ থেকে আমরা শ্রদ্ধা ও প্রণাম জানাই। তাদের রূপ দর্শন করে তাদের অবস্থান জেনে তাদের শ্রীচন্দন মালা দিয়ে ভূষিত করে তাদের দর্শন করার সৌভাগ্য যোগ্যতা গুণ কোনোটাই আমার পক্ষে সম্ভব নয়। তাই একটি পুষ্প মাল্য বৃন্দা দেবীর স্থানে অর্পণ করছি। সমাগত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তবৃন্দ সকলে শ্রী হরিধ্বনি সহযোগে এই মাল্যটি সমর্পণ করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। जय राधे 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 जय निताई जय गौर जय राधे। जय राधे श्याम राधे सामान्य बाड़िए दिन ताहलेই হয়ে যাবে। जय राधे श्याम राधे जय निताई जय गौर जय राधे राधे श्याम। আসুন এই সুন্দর পরিবেশ আর সুন্দর এই মেলা প্রাঙ্গণ তার সঙ্গে হরিনাম যজ্ঞের স্থান সকল কিছু সত্যি আনন্দমুখর এবং সুন্দর এই পরিবেশ আরো সুন্দর হয়ে উঠেছে আপনাদের আগমন এবং আমার গোবিন্দের নাম যজ্ঞ চলাকালীন এই উৎসব উপলক্ষে। তাই আসুন এই সুন্দর সময় আমরা যে লীলারসটি এখন আস্বাদন করব কমিটির তরফ থেকে আমাকে যে বিষয়বস্তুটি আলোচনা করার কথা বলা হয়েছে আমরা আস্বাদন করব একজন ভক্ত চরিত্র। ভক্ত কাকে বলে মা? যারা বসেছেন একটু ধৈর্য সহকারে প্রত্যেকের মনটা একটু এদিকে দিন। আপনারা যতজন এখানে এসেছেন প্রত্যেকেই ভগবানের ভক্ত। ভগবানকে যারা ভালোবাসে তারাই ভগবানের ভক্ত। তবে আজ আমরা এমন এক ভক্তের কথা আস্বাদন করব বাবা, আমরা প্রত্যেকে ভগবানের পূজা করি। जय राधे श्याम।
এই জগৎ মাঝে আমরা সবাই ভগবানের পূজা করি, আর যে ভক্তটির কথা যে আমরা শ্রবণ করব বাবা, এই ভক্তটিকে ভগবান নিজে পুজো করেছে। তাহলে প্রশ্ন হলো, কে এমন সেই ভক্ত যাকে ভগবান পুজো করলেন? ভক্তটি এখনো আছে এই ভারতবর্ষের পুণ্যভূমিতে। তবে ভক্তটিকে আপনারা অনেকে দর্শন করেছেন, অনেকে চেনেন, অনেকে জানেন। অনেকেই জানেন, অনেকে দর্শনও করেছেন, অনেকের বাড়িতে ভক্তটির ছবিও আছে। এই ভক্তটি এক সময় আপনাদের মতো আমাদের মতো মানুষ ছিল, কিন্তু ভগবানের চরণে সে এমন ভক্তি নিবেদন করলো যে ভগবান বাধ্য হয়েছিল একদিন তার পূজা করতে। আর সেই ভক্তটিকে শ্রীধাম বৃন্দাবনে ঠাঁই দিয়েছিলেন তিনি নিজে। তাহলে প্রশ্ন হলো, কে সেই ভক্ত? না, ভক্তটির নাম হলো গিরি গোবর্ধন পর্বত। এই গিরি গোবর্ধন পর্বতের নাম আপনারা প্রত্যেকে শ্রবণ করেছেন। তবে আজকে তত্ত্বের মাধ্যমে জানবেন, যাকে পর্বত রূপে জানেন বা যার ছবি আপনাদের অনেকের বাড়িতে আছে বা বৃন্দাবনে যারা গেছেন দর্শন করেছেন, আসলে সে পর্বত না, সে ছিল আপনার মতো আমার মতো একজন মানুষ। তাই কিছু প্রশ্নের সমন্বয়ে, তত্ত্বের সমন্বয়ে লীলা আমরা আস্বাদন করব। এই লীলা থেকে যে যে বিষয়বস্তুগুলো জানতে পারবো, আগে প্রশ্নের আকারে আপনারা শ্রবণ করুন, তবে লীলাটা বুঝতে বা শুনতে সুবিধা হবে। প্রথম যেটা জানবো, এই গিরি গোবর্ধনের একটা জন্ম নয়, এই গিরি গোবর্ধনের তিনটে জন্ম। একটা আমরা পর্বত রূপে জানি, বাদ বাকি দুটো আমরা জানি না। তাই প্রথম প্রশ্ন রূপে জানবো, এই গিরি গোবর্ধনের প্রথম জন্ম বা সৃষ্টিটা কোথায়? কোন যুগে সৃষ্টি হয়েছিল গিরি গোবর্ধন? কোন পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয়েছিল? আর প্রথম জন্ম সৃষ্টি হওয়ার পর তার অন্তরের ভক্তিটাই কেমন ছিল? এটা আমরা প্রথম প্রশ্ন রূপে জানি। যেটা জানবো, ভগবান এই গিরি গোবর্ধনকে ভালোবেসে প্রথম জন্মের পর দ্বিতীয় জন্ম দিয়েছিল আমাদের এই ভারতবর্ষে নয়। এই ভারতবর্ষের বাইরে একটি দেশ আছে দক্ষিণে, যার নাম হলো শ্রীলঙ্কা। সেই শ্রীলঙ্কা থেকে একটা মুনির কাঁধে করে শ্রীধাম বৃন্দাবনে নিয়ে এসেছিলেন। তাই আমরা দ্বিতীয় প্রশ্ন রূপে জানবো, এই দ্বিতীয় জন্মটাই শ্রীলঙ্কার কোথায় হয়েছিল, কার পুত্র রূপে জন্মগ্রহণ করেছিল? দ্বিতীয় জন্মেই বা তার গোবিন্দ চরণ কেমন সেবার কার্য ছিল, যার জন্য গোবিন্দ একটা মুনির কাঁধে করে তাকে বৃন্দাবনে পাঠালেন? কে সেই মুনি? কেমন ভাবে এলো গিরি গোবর্ধন বৃন্দাবন? তৃতীয় যেটা জানবো, আমরা সকলে জানি যে এই গিরি গোবর্ধন ভগবান ধারণ করেছিলেন। এটা যেমন সত্য, আজকে আপনারা জানতে পারবেন যে গিরি গোবর্ধন শুধু ভগবান ধারণ করেনি, ওই গিরি গোবর্ধন নিজে উঠে এসে ভগবানের হাতের মধ্যে বসেছিল। তাহলে প্রশ্ন হলো, গিরি গোবর্ধনের কি হাত পা ছিল? সে ওই স্থান থেকে উঠে এসে ভগবানের হাতে বসলো? কেমন ভাবে বসেছিল, কি কারণে বসেছিল, কবে কথা দেওয়া ছিল, সেই লীলা আজ আমরা আস্বাদন করব। আর ভগবান কেমন ভাবে গিরি গোবর্ধনের পূজা করেছিল সেটা জানতে পারবো। এই লীলায় আপনারা মহাভারতের তত্ত্ব আস্বাদন করতে পারবেন। এই লীলার মধ্যে আপনারা জানতে পারবেন এই যে কলিযুগে এত ভক্ত সেবা আপনাদের মেদিনীপুরে হয়, এই ভক্ত সেবার সৃষ্টি কোথায়, এই ভক্ত সেবা শুরু হলো কোথা থেকে, কেন এটাকে ভক্ত সেবা বলা হয় সেটা জানতে পারবেন। তাই আসুন এই সকল তত্ত্ব নিয়ে আজকে আমাদের লীলার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভক্ত গিরি গোবর্ধনের কৃষ্ণ সাধনা। আসুন এই লীলা আস্বাদন করি। তবে তার পূর্বে কীর্তনের নিয়ম অনুসারে প্রত্যেকটা কীর্তনিয়াকে যেটা করা কর্তব্য, যে কোনো লীলার গাওয়ার প্রারম্ভে আগে গৌরচন্দ্রিকা গাইতে হয়। কেন না, গৌরচন্দ্রিকা কাকে বলে সহজ কথায় আপনাদের বুঝিয়ে দিই।
আমরা যেমন ভালো কোনো কাজে গেলে আগে বাড়ির বাবা মা বা গুরুজনদের প্রণাম করে যাই, বা বাড়ির সামনে একটা মন্দির থাকলে প্রণাম করে যাই, কেন? এদের আশীর্বাদ নিয়ে গেলে কাজটা সফল হয়। ঠিক তদ্রূপ যে লীলা আমরা শ্রবণ করব সত্য যুগের লীলা, আর যে যুগে আমরা আছি কলিযুগ। যার জন্য হরিনাম পেলাম তিনি আর অন্য কেউ নয়, সচিন নন্দন গৌর হরি বা এই নদিয়ার নিমাই। যার জন্য আপনারা এই নবকুঞ্জের মেলা স্থান করেছেন, সেই নিমাইয়ের শ্রীচরণ ধরে বা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর শ্রীচরণ ধরে তার ভক্তি ভিক্ষা করে চরণে আমরা আস্বাদন করব তারই লীলা। তাই গৌরচন্দ্রিকার মাধ্যমে তার চরণে আমরা দেব প্রেমের অঞ্জলি, এই দেহ মনোপ্রাণকে অর্পণ করবো। আসুন শুদ্ধ পদাবলীর মাধ্যমে আমরা শ্রবণ করব গৌরচন্দ্রিকা। বৈষ্ণব কবি দাস সদানন্দের লেখা তারই পদ দিয়ে শুরু হলো আজকের মাধুর্যমণ্ডিত গৌরচন্দ্রিকা। একটিবার সকলে দুই বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। অখিল ভুবন ভরি অখিল ভুবন ভরি হরি রস বাদর বরি ক্ষত চৈতন্য মে বরি ক্ষত চৈতন্য মে অখিল ভুবন ভরি হরি রস বাদর বরি কত চৈতন্য মেঘে বরি কত চৈতন্য মেঘে ভকত চাতক যত প্রেমী পিব পিব অবিরত ভকত চাতক যত প্রেম পিব পিব অভিরত এই ভক্ত চাতক যত আমার গোরা আমার গোরার লাগি ওই ভক্ত চাতক যত গোরার প্রাণ সুধা প্রাণ করার লাগি আজও চেয়ে আছে অভিরত আমারে আমারে গোড়ারে গোড়ারে পে এই প্রেমে পাবার লাগি এই ভক্তরা চাতক পাখির মতো চেয়ে আছে সবে পিব পিব করে ওরে নদীবাসী তোরা একবারে আসি তোদের যুগল নয়ন ভরে একবার দেখে জানা গো ও গো নদীবাসী আপনারা যতজন এখানে বসে আছে
আপনাদের এখন একটা কর্ম, আমার একটা কর্ম। আমার কর্ম হলো কীর্তন পরিবেশন করার, আপনাদের কর্ম হলো কীর্তনটা শ্রবণ করা। তবে আমার থেকে আপনাদের কাজটা এখন বেশি কঠিন। যদি বলেন কেন? কারণ যে কীর্তনটি আমি পরিবেশন করব বাবা, আমার কথার মানেগুলো যদি বুঝে শুনতে পারেন তবেই কীর্তন শোনার সার্থকতা। অর্থাৎ যেটা বলছি এটাকে বুঝে বুঝে শুনতে হবে। আর বুঝতে গেলে যেটা করতে হবে, সর্বপ্রথম আমাদের এই দেহের মধ্যে যে মন নামক ইন্দ্রিয় আছে বাবা, এটাকে হরিনামে বাঁধতে হবে। কেন না? শাস্ত্র বলল চলো চিত্তং, চলো মানে চলাচল করে, আর চিত্ত মানে মন। আমরা যতজন এখানে এসে বসেছি প্রত্যেকেই মন নিয়ে এসেছি হরিনাম শুনবো, কিন্তু সকলের মনটা এখনো হরিনামের মধ্যে বাঁধতে আমরা পারি। যদি বাঁধতে পারতাম আমি ছাড়া দ্বিতীয় কারো কথা শোনা যেত না। এই যে কেউ কারোর সাথে কথা বলছি, কেউ কারো দিকে তাকাচ্ছি, মানে মনটা আমাদের ওই দিকে। আর এখানে বসে মনটা যদি এই হরিবাসরের বাইরে থাকে তাহলে কীর্তনের অর্থ বোঝা যায়। এই জন্যই বললাম আমার থেকে আপনাদের কর্মটা এখন বেশি কঠিন। তবে যদি পারেন এই কয়েকটি ঘন্টা এই হরিবাসরে মনটাকে বাঁধতে, কীর্তন কি বস্তু, কেন শুনবেন, কি প্রয়োজন, আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন। আসুন, যেটা দিয়ে আমরা কীর্তনটা শুরু করলাম এটাকে বলে গৌরচন্দ্রিকা। বুঝে বুঝে শুনবেন। আগে জানতে হবে যে লীলার প্রথমে কেন এই গৌরচন্দ্রিকাটা আপনারা শুনবেন বা আমরা কেন পরিবেশন করব। হে ভক্তমণ্ডলী, শাস্ত্রে বর্ণিত আছে আমরা যদি আমাদের বাড়ির বাবা মা বা গুরুজন বা যারা সম্মানীয় ব্যক্তি, এই সমাজে যারা আমাদের থেকে ঊর্ধ্বে বা বড়, তাদেরকে আগে প্রণাম না করে, শ্রদ্ধা জ্ঞাপন না করে, সম্মান না করে, এদের যদি অবহেলা অবাঞ্ছিত করি, মন্দিরে গিয়ে ওই গোবিন্দের চরণে আমরা প্রণাম করি, তাহলে গোবিন্দ কোনোদিন আমাদের প্রণাম নেয় না। কেন না? আগে বাড়ির যারা বাবা মা, বাড়ির যারা গুরুজন, সমাজে যারা অজ্ঞ ব্যক্তি, তাদেরকে আগে তুমি প্রণাম করো। আর প্রণাম করলে তারা তাদের আশীর্বাদের হাতটা তোমার মাথার উপরে রাখবে। সেই আশীর্বাদ থেকে আসে হৃদয়ে চেতনা, চেতনা থেকে উদয় হয় ভক্তির। আর সেই ভক্তিযুক্ত হৃদয়ে যদি আপনি গিয়ে এই গোবিন্দের চরণ দুটো ধরতে পারেন, তাহলে গোবিন্দ কৃপা করলে কৃপা করতে পারে। আমাদের মধ্যে অনেকই ভ্রান্ত ধারণা আছে যে বাড়িতে বাবা মাকে যা ইচ্ছে করলাম, কিন্তু মন্দিরে গিয়ে গোবিন্দ চরণ ধরলাম মানে আমরা পার হয়ে গেলাম না। ঠিক তদ্রূপ বাবা, এই যে লীলা কীর্তন, এই সংকীর্তনের পিতা যাকে বলা হয়, সংকীর্তনৈক পিতার, সংকীর্তনের যিনি জনক বা পিতাই কলিযুগে, যার জন্য সংকীর্তন আপনারা পেলেন, তিনি আর অন্য কেউ নয়, সচিন নন্দন গৌর। তাহলে তিনি যখন এই যুগের বাবা, এই সংকীর্তনের বাবা, আগে তার চরণে প্রণাম জানো, তার চরণে দেহ মন প্রাণকে অর্পণ করো, ভক্তি ভিক্ষা করো, তবে তিনি যদি কৃপা করেন আমরা ভক্ত হয়ে ভক্তের লীলা আস্বাদন করতে পারি। তাহলে তার চরণ ধরবো কিভাবে, ভক্তি ভিক্ষা করব কিভাবে? হে ভক্তমণ্ডলী, তারই পথ হলো এই গৌরচন্দ্রিকা। পথটা কেমন না? বৈষ্ণব কবিরা এই কলিযুগে আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালোবেসে যে সমস্ত পদ লিখে গেলে, যদি কোনো একটা পদকে আপনারা মন দিয়ে শুনতে পারেন, তাহলে কীর্তন কি বস্তু, কেন শুনবেন, কি প্রয়োজন, আপনারা নিজে থেকেই উপলব্ধি করতে পারবেন। আসুন, যে পদটা দিয়ে আমরা শুরু করেছি এটা হলো বৈষ্ণব কবি দাস সদানন্দের লেখা পদ। কি শুনলেন বাবা? প্রথম দুটো লাইন, অখিল ভুবন ভরি হরির বাদার বড়ি খাত চৈতন্য মে। কথাগুলোর অর্থ কি? অখিল ভুবন ভরি, অর্থাৎ আপনাদের এই মেদিনীপুর না,
বা এই পশ্চিমবঙ্গ বা এই ভারতবর্ষকে বৈষ্ণব কবি বোঝালেন। বৈষ্ণব কবি অখিল ভুবন অর্থাৎ এই বিশ্ব মাঝে যতগুলো ভুবন আছে সবগুলোকে বোঝালেন। আর এই ভুবন মাঝে একদিন হরিরস বাদ ভগবান শ্রীহরি তার প্রেমটাকে বর্ষা রূপে বর্ষিত করেছিলেন। আর ওই বর্ষাটা এসেছিল কোথা থেকে? না বরিখাত চৈতন্য মেঘ, অর্থাৎ চৈতন্য রূপী একটা মেঘ ধারণ করে সেই মেঘ থেকে বর্ষণ হয়েছিল এই ভারতবর্ষ বা এই বাংলা বা এই ভুবন মাঝে সেই প্রেমের বন্যা। বৈষ্ণব কবি কত সুন্দরভাবে কলম দিলেন পরের লাইনটা, ভকত চাতক যত পিব পিব অবিরত। সেই যে মেঘ থেকে বর্ষাটা হয়েছিল বাবা, ওই বর্ষাটাকে পান করার জন্য তৎকালীন দিনে কিছু ভক্তরূপী চাতক পাখিরূপী ভক্তের উদয় হয়েছিল। তাহলে বৈষ্ণব কবি কেন ভক্তদেরকে চাতক পাখির সাথে তুলনা করলেন? চাতক পাখির সাথে অন্য পাখিদের বৈশিষ্ট্য একটা আছে। বৈশিষ্ট্যটা কি? না শালকি পাখি, টিয়া পাখি এরা নদী নালা পুকুরের জল যখন মনে করে পান করে, কিন্তু চাতক পাখি এমন একটা পাখি যে একমাত্র বৃষ্টি যখন হয় সেই জল ছাড়া অন্য কোনো জল পান করে না। নদিয়ার মাটিতে তৎকালীন দিনে কিছু চাতক পাখিরূপী ভক্তের উদয় হয়েছিল, যারা মনে মনে ভেবেছিল এই বাংলার মাটিতে যে অরাজকতা চলছে, যে বর্ণ বৈষম্য, যে যা সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, এই যে কুসংস্কারে ভুলে গেছে এই বাংলায় একজন চেতনারূপী মানুষের প্রয়োজন। আর সেই চেতনারূপী মানুষটাকে নিয়ে আসার জন্য একটা মেঘের দরকার। সেই মেঘটাকে ধারণ করাবে কে? না কিছু ভক্ত পণ করলো, যতদিন না আসে এই বাংলার মাটিতে তাদের ভগবান, ততদিন তারা আরাধনা করবে। আর সেই ভক্তদের মধ্যে অনেকে ছিল, তবে আজকে আপনাদের সামনে একজনের কথা বলব, যার জন্য আমার গৌরাঙ্গ মহাপ্রভু এই বাংলার মাটিতে এসেছিলেন, যার মনের বাসনা পূরণ করার জন্য। তিনি কে? তিনি আর অন্য কেউ নয়, আমার গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে 52 বৎসরের বয়সে বৃদ্ধ, যার নাম হলো অদ্বৈত আচার্য। এই বাংলার মাটিতে এত বড় চাতক পাখি আর কোনোদিন কেউ দেখে। কেন তাকে শ্রেষ্ঠ চাতক পাখি বলা হলো? কবে থেকে তার পিপাসা ছিল একটু শুনে নিন। আগে জানতে হবে এই আচার্যদেব আসলে কি, কবে থেকে সূচনা হলো বাবা আচার্যদেব। আপনারা সকলে জানেন সমুদ্র মন্থন হয়েছে, আর এই সমুদ্র মন্থনে অমৃত উঠেছিল। এই অমৃত দেবতা এবং অসুরদের মধ্যে বিতরণের পর্ব যখন এলো, শ্রী বিষ্ণু নারায়ণ মনে মনে ভাবলো, না এই অমৃত যদি অসুরদেরকে দিই তাহলে ওরা পান করে অমর হলে পৃথিবী ধ্বংস করে দেবে। তাই এক কাজ করতে হবে, শুধু দিতে হবে দেবতাদের, কিন্তু ওরাও তো পাওনাদার, কারণ বাসুকী নাগের একদিকে ওরাও ছিল, তাহলে ওদের সাথে চতুরালি করতে হবে। সেই দিন নারায়ণ করলেন দুটো চতুরালি। প্রথম চতুরালি কি? না অসুরদেরকে বললেন, শোনো অসুরগণ, একটা পাত্রের মধ্যে দীর্ঘদিন যদি চুন আর জল থাকে, চুনটা নিচে পড়ে থাকবে, জলটা উপরে ভাসবে, তাই না? তোমরা শেষে পান করো অমৃত। আসল অমৃত নিচে আছে, উপরে আসল নেই, এটা নকল। অসুররা তাই রাজি হলে। আর শ্রী বিষ্ণু নারায়ণ মনে মনে ভাবলেন, এই অসুরদেরকে ভোলানোর জন্য আর একটা কাজ করতে হবে। কি? যারা অসুর এরা নারীতে মত্ত থাকে, তাই আমি এমন একটা ভুবন ভোলানো মোহিনী মূর্তি নারী রূপ ধারণ করব, যে রূপ কোনোদিন এই বিশ্বে কেউ দেখেনি। সঙ্গে সঙ্গে কি করলেন? ওই শ্রী বিষ্ণু নারায়ণ একটা মোহিনী মূর্তি নারীর বেশ ধারণ করে, আর সেই নারীর বেশ ধারণ করে যখন অমৃত দেওয়া শেষ হয়ে গেল দেবতাদের, ওই মূর্তিটাকে কেউ চিনতে পারেনি। এটা আসলে কি এত সুন্দর দেখতে? কিন্তু একজন চিনতে পেরেছিল। কে? সবার অদূরে থাকা পরম বৈষ্ণব ভোলানাথ।
ছুটতে ছুটতে এসে যেই দেখলো তাদের প্রভু এত সুন্দর রূপ ধারণ করেছে, সঙ্গে সঙ্গে প্রেম ভরে করলেন আলিঙ্গন। আর যেই আলিঙ্গন করেছে, এই আলিঙ্গনের দৃশ্যটাও দেখতে পেয়ে গেছে। আবার কোথায় ছিল দেবর্ষি নারদ, ছুটতে ছুটতে এসে দেখে বলে, ছি ছি মামা, তুমি না বৈষ্ণব, আর তুমি বৈষ্ণব হয়ে এমন একটা নারীকে প্রেম ভরে আলিঙ্গন, বৈষ্ণব জগতের কলঙ্ক তুমি, বৈষ্ণব হয়ে তোমার মধ্যে কামনীয় ভাব। শ্রী বিষ্ণু নারায়ণ মনে মনে ভাবছে কি ব্যাপার, ভোলানাথ আমায় চিনতে পারলো, জড়ায়ে ধরলো, দেবর্ষি চিনতে পারলো না। না না, এই রূপে তো বেশিক্ষণ থাকাও যাবে না, কারণ দেবর্ষি যদি দেখে যে ভোলানাথ আমায় জড়ায়ে ধরেছে, সে চিনতে পারেনি, আর স্বর্গ মর্ত পাতাল চারিদিকে প্রচার করবে যে ভোলানাথ বন্ড এবং ভোলানাথ কলঙ্কময়, ওর মধ্যে কাময় ভাব আছে। আর এটা হলে বৈষ্ণব জগতের নিন্দা হবে। তার থেকে এক কাজ করি, আমি আমার যে পূর্ব রূপ বা আসল রূপ, সেই রূপ ধারণ করি। সঙ্গে সঙ্গে কি করলো জানেন, ওই শ্রী বিষ্ণু নারায়ণ তার নারী মূর্তি ত্যাগ করে ভোলানাথ এবং দেবর্ষির সামনে তার আসল রূপ যেই ধারণ করেছে, এই রূপ দেখে চমকে উঠল দেবর্ষি। ছুটতে ছুটতে এসে প্রভুর চরণ দুটো জড়াইয়ে ধরে বলে, হে দয়াময়, হে দয়াময়, আমি আপনাকে চিনতে পারলাম না। আপনি আমাদের শ্রী বিষ্ণু নারায়ণ, আর আমি চিনতে পারলাম না আপনাকে, কিন্তু আমার মামা চিনতে পেরে আলিঙ্গন করল। দেবর্ষি নারদ ছুটতে ছুটতে এসে প্রভুর চরণ দুটো জড়াইয়ে ধরেছে, হে দয়াময়, আমার মামা আপনাকে চিনতে পারলো, কিন্তু আমি কেন পারলাম না, আমার অপরাধটা কি? আর যেই এই রূপ ত্যাগ করেছে ভোলানাথ, তখন ওই দেবর্ষি নারদের উদ্দেশ্যে বলে উঠল, শোনো দেবর্ষি, এই রূপ চিনতে গেলে এই নয়ন নয়, আর এক নয়নের প্রয়োজন, আর এক নয়নের প্রয়োজন। সেই নয়নে দ্বারা যদি একেবারে দর্শন করতে পারো, দর্শন করতে পারো, এই পৃথিবীর মাঝে যথাই তুমি যেভাবে দর্শন করিবে, সর্বকিছুর মাঝে আমার প্রভুর চরণে তুমি পাবে। সর্বকিছুর মাঝে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আমার প্রভু চরণ পাবে। দেবর্ষি প্রভুর চরণ দুটো জড়িয়ে ধরেছে, দয়াময়, কি এমন আমি অপরাধ করলাম যে আমাকে তুমি সেই নয়ন দিলে না, দিলে আমার মামাকে? আমি আপনাকে চিনতে পারলাম না, একবার কৃপা করুন, একবার আপনি সেই রূপ ধারণ করুন, ওই রূপকে আলিঙ্গন করে আমার মনের বাসনা, আমি অপূর্ণ বাসনাকে পূরণ করব। শ্রী বিষ্ণু নারায়ণ বলে, শোনো দেবর্ষি, যে রূপ আমি ত্যাগ করেছি, এই রূপ আর ধারণ করতে পারবো না, তোমার মনের বাসনা পূরণ করতে পারবো না। যেই বলেছে ধারণ করতে পারবো না, ভোলানাথ কি করলো, সেও পাশে দাঁড়িয়েছিল, তো সঙ্গে সঙ্গে সে প্রভুর চরণ দুটো জড়ায় ধরেছে। দয়াময়, তুমি নাকি পতিতে পাবো, তুমি তো করুণার সাগর, যে রূপ তুমি এই নয়নে আমায় দর্শন করালে, একেবারে কৃপা করে সেই রূপে দেখা, ওগো দয়া হরি হে, ওগো দয়া, তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। ওগো দয়া হরি হে। শ্রী বিষ্ণু নারায়ণ বলে, শোনো ভোলানাথ, আমি আগেও বলেছি, এখনো বলছি, যে রূপ আমি ত্যাগ করেছি, এই রূপ আর ধারণ করতে পারবো না।
এই রূপার ধরা অসম্ভব। ভোলানাথ চরণ দুটো জড়ায়ে ধরে বলে, দয়াময় তুমি তো কৃপার সাগর, করুণার সাগর। এই নয়নে আর কোনোদিন তোমার এই রূপ দর্শন করতে পারবো কিনা জানি না। চরণ দুটো জড়ায়ে ধরে ভোলানাথ কাঁদতে কাঁদতে তার নয়নের জল দিয়ে প্রভুর চরণকে ধৌত করে দিল। একটিবার কৃপা করে আপনাকে দর্শন করাতেই হবে ওই রূপ। একবার আমি প্রেম ভরে আলিঙ্গন করে আমার মনের অতিরিক্ত বাসনা পূরণ করব। ভোলানাথের নয়নের জল যখন প্রভুর চরণ ধৌত হয়ে গেল, প্রভু বলল, শোনো ভোলানাথ, তোমার এই ভক্তি, তোমার এই নয়নের জলে আমি বাধা পড়ে গেলাম। তুমি আমাকে প্রেম ভরে আলিঙ্গন করতে চাও তো পারবে, আলিঙ্গন করতে পারবে, তবে তোমার এই মনের বাসনা আমি এ যুগে পূরণ করতে পারছি না। আজ কথা দিলাম এই স্থানে আগত কলিযুগ, ওই কলিযুগে আমার থেকে 52 বছর আগে তুমি চলে যাবে একটা জায়গায়। কোন জায়গায়? না এই স্থানে তোমায় কথা দিলাম, আমি শ্রী বিষ্ণু নারায়ণ আমার শরীর থেকে এক অংশ, আর তুমি ভোলানাথ তোমার শরীর থেকে এক অংশ। এই দুই অংশ মিলিত হয়ে এক হয়ে বাংলার মাটিতে জন্মগ্রহণ করবে আমার থেকে 52 বছর আগে। তোমার নাম হবে অদ্বৈত আচার্য। নিতাই গৌর হরি বল, হরি বল। তোমার আরাধনায় সন্তুষ্ট আমি বাংলার মাটিতে যাব, আর সেই দিন তুমি প্রেম ভরে আলিঙ্গন করে তোমার মনের বাসনা পূরণ করতে পারবে। যেই না এই কথা বলেছে, দেবর্ষি ছুটতে ছুটতে এসে সে, আমার মামা আপনাকে কলিযুগে আলিঙ্গন করতে পারবে, আপনাকে জড়াই ধরতে পারবে, তাহলে আমার কি হবে? আমার মনের আশা কি অপূর্ণ রয়ে যাবে? বলে না, না, তুমিও পাবে। কিভাবে? না ওই কলিযুগে তুমিও যাবে, তোমার নাম হবে শ্রীবাস পণ্ডিত। তোমার আঙ্গিনার মাঝে আমি করব পূর্ণ প্রেম লীলা। সেই দিন তুমি সহ আমার আরো ভক্ত যারা আছে সকলেই আমায় প্রেম ভরে আলিঙ্গন করতে পারবে। তাই হে ভক্তমণ্ডলী, সেই শ্রী বিষ্ণু নারায়ণের এক অংশ আর ভোলানাথের এক অংশ দ্বৈত মিলিত হয়ে বাংলার মাটিতে গৌরাঙ্গ মহাপ্রভুর থেকে 52 বছর আগে এসেছিল। তবে এই বাংলা নয়, এই অদ্বৈত আচার্য জন্মগ্রহণ করেছিল বর্তমানে পূর্ব বাংলা বা বাংলাদেশ যেটাকে বলা হয়, সেই বাংলাদেশের শ্রীহট্ট জেলায়। বাবার নাম ছিল কুবের পণ্ডিত, মায়ের নাম ছিল নাভা দেবী। জন্মগ্রহণের পর যখন তার 7 বছর বয়স, যার অন্তরে ছিল গৌর প্রেমের চেতনা, যে ভগবানকে ছাড়া আর কিছু চায় না, সে কি থাকে ওই সংসার, ত্যাগ করলো এই সংসার, আর ত্যাগ করে চিরদিনের জন্য চলে এলো আমাদের এই বাংলার শান্তিপুরের মাটিতে। ভগবানকে নামিয়ে নিয়ে আসার আরাধনা শুরু করলো। কেমন সেই আরাধনা? না কিবা গ্রীষ্ম, কিবা বর্ষা, কিবা কনকনে ঠান্ডা, সুরধ্বনি গঙ্গার বক্ষ মাঝে নেমে তুলসী পত্রের মধ্যে চন্দন লেপন করে এক গলা জলে বলতো, হে মাধব, এবার তুমি নেমে এসো বাংলার মাটি, একবার কৃপা করে দর্শন দাও। দেখতে দেখতে যে আমাদের বৃদ্ধকাল হয়ে এলো, তুমিই তো কথা দিয়েছিলে আসবে বাংলার মাটিতে, তাহলে কেন এখনো এলে না? একবার কৃপা। একদিন, দুদিন, 3 দিন নয়, প্রতিদিন চলতো এইভাবে আরাধনা আচার্য দেব। আসলেন কবে গৌরহরি, শুনলেন কবে আচার্য দেবের ডাক, প্রতিদিনই শুনতো, কিন্তু কোন দিন থাকতে পারলো না। যেদিন আচার্য দেবের 52 বছর বয়স, আচার্যদেব মনে মনে ভাবলো, আর হয়তো আমি বেশি দিন বাঁচবো না, কিন্তু আমি যাকে আলিঙ্গন করার জন্য এসেছিলাম সে তো এলো না। আজকে আমি শেষবারের মতো একবার তার চরণে অঞ্জলি দিই। সেই দিন ওই ঠান্ডার দিন ছিল বাবা, তুলসী পত্রকে চয়ন করে নিয়ে সুরধ্বনি গঙ্গার বক্ষ মাঝে নামলেন শেষবারের মতো। সেই দিন আর ওই তুলসী পত্রতে চন্দন দিলেন না, ওই তুলসী পত্র দুটো নিজ নয়নের সামনে নিয়ে এসে নয়নের জল দিয়ে ভক্তিকে নিবেদন করে বলে উঠল, হে মাধব, যে আশায় তুমি পাঠিয়েছিলে, যে চরণে পাওয়ার লাগিয়ে এসেছিলাম,
সেই চরণে যেন পাই এই জন্মে। আমার জীবনের আমি শেষ অঞ্জলি আজ আপনার শ্রী চরণে দিলাম। আপনি যদি গ্রহণ না করেন, আমি আমার এই জীবন ওই সুরধনী গঙ্গায় বিসর্জন দেব। আচার্য দেবের নয়নের জলে সমৃদ্ধ ভক্তিযুক্ত তুলসী পত্র সেই দিন ভগবান না গ্রহণ করে আর থাকতে পারলেন না, কারণ ওই তুলসী পত্রটা ভাসতে ভাসতে গ্রহণ করেছিল কে না সচিমা। আর সেই দিনই আচার্যদেব বুঝতে পারলো না 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 আমার প্রভু আমার তুলসী পত্র গ্রহণ করেছে মানে এবার নেমে আসবে এই বাংলার মাটিতে রক্ষা করার জন্য আমাদের এই ধর্ম আর আমাদের মতো ভক্তদের পিপাসাকে নিবারণ করার জন্য। তাই তো আমার প্রভু আচার্যদেবের আরাধনায় সন্তুষ্ট হয়ে চৈতন্য রূপী মেঘ নামক ধারণ করে এই বাংলার মাটিতে এসেছিলেন প্রাণীর ভগবান রূপে। কবে কোন সময় কোন দিনে বৈষ্ণব কবি পরের কলমটা দিলেন। ফাল্গুনী পূর্ণিমা তিথি এই মেঘের জন্মতিথি, সেই মেঘে হলো বরিশান। তাই সোনার নদিয়াতে আজ গৌরী এলো। সোনার নদিয়াতে আমার গৌর এলো। এই সোনার নদিয়াতে আমার প্রাণীর গৌরী এলো। সোনার নদিয়াতে আমার গৌর এলো। এই ভক্ত সুধা পান করার লাগি সোনার নদিয়াতে গৌর এলো। এই ভক্তের চরণ ধরার লাগি সোনার নদিয়াতে গৌর এলো। ওই চৈতন্য রূপী মেঘ ধারণ করে সোনার নদিয়াতে গৌর এলো। এই চৈতন্য রূপী মেঘ ধারণ করে নদিয়াতে গৌর এলো। এই ভক্ত পিপাসা নিবারণের লাগি গৌর এলো নদিয়াতে। তাই আজ ঊর্ধ্বে দুটি বাহু তুলে সকলে দুই বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি হরি হরি উলুধ্বনি করি সকলে আজি শঙ্খ ধ্বনি করি সকলে উলুধ্বনি হরিধ্বনি হরি হরে নাম বলে এমন জনমি আরে পাবি না রে। গৌর গৌর বলে বলে আই রে তোরা প্রেম নিবি আই রে। কৃষ্ণ কৃষ্ণ বলে বলে এমন জনমি আর হবে না রে। মদন ভরে নাম বলে আই রে তোরা প্রেম নিবি মুখে গৌরী 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 বলে প্রেমানন্দে বাহু তুলে গৌর 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 হরি হরি তাই গৌর হরি 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 বলে মদন ভরে নাম হরি 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 মদন ভরে নাম বলো। সোনার নদিয়াতে আমার গৌর এলো। তাই উঁচা নিচা যত ছিল সবই প্রেম জলে ভেসে গেল।
আমার গোরা বড় ঘোরা বড় দয়ালু সাগর 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 গোরা বড় দয়ালু সাগর আমার প্রেমের গয়াল দয়াল সাগর গোরা বড় দয়ালু সাগর प्रेम से बोलिए गौरांग सुंदर जीव की दयाल निताई चाँद की नवद्वीप धाम की हरिनाम संकीर्तन की भक्त वृंदों की निताई गौर कृष्ण प्रेमानंद हरि बोल আমরা যত কিঞ্চিত আস্বাদন করলাম গৌর চন্দ্রিকা যা থেকে এটুকুই বুঝতে পারলাম যে এই কলি যুগ আমরা যে যুগে বাস করছি এই যুগেই আমার প্রভু এসেছিলেন ডাকার মতো ডেকেছিল আচার্যদেব সেই জন্য তিনি বাংলার মাটিতে এসেছিলেন আর আপনারাও ডাকার মতো ডেকেছেন বলে আজকে আপনাদের এই স্থানে আমার প্রভু বিরাজ করছে এ থেকে এটুকুই বোঝা যায় তিনি কৃপার সাগর দয়ার সাগর করুণার সাগর যদি ডাকার মতো আমরা ডাকতে পারি তিনি কৃপা করেন আর সেই কৃপা নিয়েই আজ আমরা এই স্থানে বসেছি বড় ভাগ্যবান বড় সৌভাগ্যবান আমরা আপনারা আমরা প্রত্যেকে এসেছি যখন সকলে মিলে একটু তার নাম করে তারপরে এই লীলাটি শ্রবণ করব মন প্রাণ দিয়ে আমি কথা দিলাম আপনাদের হৃদয় মাঝে গল্পের মতো আঁকিয়ে দিয়ে যাব এই যুগের ভক্ত আপনারা আর পর্বত রূপে যে ভক্ত বিরাজ করে আছে কত ভক্তি ছিল গোবিন্দ চরণে সে নিবেদন করেছিল যার জন্য বৃন্দাবনের মতো জায়গায় ঠাঁই পেল এত সহজ বস্তু নয় আসুন সকলে মিলে একটু প্রভুর নাম করবেন সকলে করবেন বাহ হরি বল হরি বল হরি বল তাহলে সবাই মিলে একসাথে করতালি দিয়ে আমরা নাম করব হরি বল হরি বল হরি বল আমার গৌর এলো রে এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি সবে তো শোনা যায় আমার গৌর এলো রে সকলে হরি হরি গৌর এলো রে সোনার নদিয়া উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমার গৌর এলো রে একটু উলুধ্বনি হোক এই সোনার নদিয়ায় উলুধ্বনি হরিধ্বনি সবে তো শোনা যায় আমার গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে সকলে গাইবে গৌর এলো রে আমাদের নিতাই এলো রে 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 বাবা একটু পিছন দিন গৌর এলো রে আমাদের নিতাই এলো রে বাবা বাবা বড় অপূর্ব গৌর এলো রে আমাদের নিতাই এলো রে বাবা শান্তিপুরবাসী আজি ধন্য হলো রে আমাদের হরি হরি গৌর এলো রে সোনার নদিয়া উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌর এলো রে সোনার নদিয়া উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে বাবা আচ্ছা সকলে শুনতে পাচ্ছেন আমার কথা পিছন দিকে একটু বলুন বোঝা যাচ্ছে তো হাত তুলে বলুন তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ বোঝা যাচ্ছে তাহলে একটু গাইছেন বেশ বড় সুন্দর ভালো লাগছে তাহলে এই গাওয়াটা যদি আমরা গোবিন্দ চরণে নিবেদন করতে পারি তাহলে আরো ভালো তাই না যেটা গাইলেন আমার কথা শুনে বেশ বড় সুরের লাগলো তাহলে নিবেদন মানে কি রকম নিবেদন মানে এটাই আমরা এই স্থানে বসে আমাদের এই দেহ মনোপ্রাণ বা যেটা আমরা গাইলাম এটা গোবিন্দ চরণে নিবেদনের অপর নাম হলো আত্মসমর্পণ
কি বলবেন আপনারা? এই হাত দুটো জড়ো করে বলবেন, হে গৌর হরি, এই স্থানে বসে আমার দেহ মন প্রাণ সব তোমাকে দিলাম, আর আমার এই কণ্ঠের সঙ্গীত বা তোমার নাম সেটাও তোমার চরণে দিলাম। তাহলে এই আত্মসমর্পণ করতে গেলে হাত কোনোদিন নিচে রাখলে হয় না, হাত দুটো ঊর্ধ্বে তুলতে হয়। প্রত্যেকে একবার তুলুন, সকলে তুলে এবার তালে তালে গাইবেন, সকলে গাইবেন। আইরে তোরা প্রেম নিবিকে ছুটে ছুটে আয়, আইরে তোরা প্রেম নিবিকে ছুটে ছুটে আয়, আইরে তোরা নাম নিবিকে ছুটে ছুটে আয়, আইরে তোরা নাম নিবিকে ছুটে ছুটে আয়, আইরে তোরা প্রেম নিবিকে ছুটে ছুটে আয়, আইরে তোরা প্রেম বাহ, আইরে তোরা নাম নিবিকে ছুটে ছুটে আয়। আচ্ছা এবার একবার হাতটা নামান। আমি যতক্ষণ কীর্তন করি প্রচন্ড জ্বালাই, কারণ আপনারা জানেন কিছুদিন আগেই করে গিয়েছিলাম, তাই না? যার যা শুনেছেন মনে আছে। তা হ্যাঁ হ্যাঁ, এই জ্বালানোটা এই কারণেই। একটা কথা বলুন তো, এই যে হাতটা তুললেন আপনারা নিজে থেকে তুললেন না আমার কথা শুনে তুললেন? নিজে থেকে তুলেছেন? তাহলে নিজে থেকে যদি তুলতেন তাহলে আগে তোলেননি কেন? আগে উঠেছিল? বাহ বাহ বাহ। এই দেখুন, যে জন কৃষ্ণ ভজে সে হয় চতুর। আপনারাও চতুর, আর আমরাও একটু কৃষ্ণ ভজন করি তো সামান্য চতুর আলী করি। আপনারা নিজেরাই তুলেছেন, কিন্তু আমার কথাই তুলেছেন, কারণ আমি গিয়ে কারো হাত তুলে দিইনি, আপনারা নিজেরা থেকেই তুলেছেন। কিন্তু তুললেন, বেশ ভালো লাগলো, করতালি দিয়ে গাইলেন। এবার দেখি কতটা বুঝে গাইলেন। এই যে দুই বাহু তুলে বললেন না, আইরে তোরা প্রেম নিবিড়ে ছুটে ছুটে আয়, গাইলেন। কাকে ডাকলেন? গৌর সুন্দর? না না, তিনি তো মেলার আগে থেকেও আছেন, আবার মেলা যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই এসেছেন। তাকে আমরা ডাকিনি। এখন কাকে ডাকলাম না, এখনো যারা এই গ্রামের আশপাশে টিভি সিরিয়াল দেখছে, যারা এখনো ঘোরাঘুরি করছে, মেলায় এখনো খাওয়া দাওয়া করছে, বা যারা বাড়ি চলে যাবার মনোভাব নিয়েছে, তাদেরকে ডাকবেন। কেন ডাকলেন? আমাদের এই ধর্মের নাম সনাতন। সনাতন শব্দের অর্থ হলো নিজের জন্য সামান্য, আর সমাজের জন্য সব, তাকেই বলে সনাতন। এই যে কমিটির বাবুগুলো এত কষ্ট করে মেলার আয়োজন বা হরিনাম যজ্ঞ করেছে, এটা কি ওনাদের নিজেদের জন্য না সকলের জন্য? তাহলে সকলের জন্য। তাহলে এই সমাজের জন্য ওরা যখন করেছেন, আপনারাও সমাজের মানুষ, আপনাদেরও কর্তব্য এটাই, যারাই নাম যজ্ঞে আসেনি তাদেরকে ডাকা, তাই? তাহলে প্রত্যেকেরই কর্তব্য আছে। তাহলে একটু ডাকা যাক সকলে মিলে, যদি কেউ আসে এখানে। প্রত্যেকে দুই বাহু তুলে, আইরে তোরা প্রেম নিবিকে ছুটে ছুটে আয়, আইরে তোরা প্রেম নিবিকে ছুটে ছুটে আয়, আইরে তোরা নাম নিবিকে ছুটে ছুটে আয়, আইরে তোরা নাম নিবিকে ছুটে ছুটে আয়, সোনার গৌরাঙ্গ আমার এলো নদিয়ায়, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, উলুর ধ্বনি হরি হরি বল। সোনার নদিয়ায়, উলুর ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমার গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, নিতাই গৌর হরি 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 বল। ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে। প্রেম সে বলিয়ে গৌরাঙ্গ সুন্দর জিউ কি জয় দয়াল নিতাই চাঁদ কি, জয়। নবদ্বীপ ধাম কি, হরি নাম সংকীর্তন কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, আনন্দ পেলেন কি? তাতেও জয়। বাবা, তাহলে আনন্দ পেয়েছে। এই আনন্দটা দেওয়ার প্রয়োজন কি ছিল? আমি তো লীলা গাইতে পারতাম, কিন্তু এটা গাওয়ার কি প্রয়োজন ছিল? দেখুন আপনাদের একটা কথা বলি, যে কোনো কাজ যদি আমরা বুঝে করি বা তার যদি একটা ফল আগে থেকে পাই, আনন্দ লাগবে না? আমরা লটারি কাটি কিসের জন্য? লটারি কাটি এ কারণেই, আশায় যে ওই লটারি থেকে কিছু পাবো। কেউ কি না পাওয়ার আশায় কাটে? তাহলে প্রত্যেকে পাওয়ার আশায় কাটে। এবার প্রশ্ন হলো, আপনারা যে এখানে বসে এই রাত্রে জেগে হরিনাম শুনবেন, এ থেকে কি পাবেন? এ থেকে কি পাওনা আছে? আছে বাবা,
এই হরিনাম থেকে কি পাওয়া যায় দেখুন। কেন শুনবেন, কি প্রয়োজন আপনাদের একটু বলি। একটা কথা বলুন তো, যারা আমার কথা শুনে 5টা মিনিট কীর্তন করলেন, যারা করতালি দিয়ে 2 বাহু তুললেন, এই সময়টা কারো বাড়ির কথা মনে পড়েছিল? যারা গাইলেন প্রত্যেকে মন থেকে বলবেন, যারা গাইলেন এই সময় আপনাদের যে শত্রু তার মুখটা মনে পড়েছিল? যে যার সঙ্গে ঝগড়া আছে, যার প্রতি রাগ আছে, তার মুখটা মনে পড়েনি? যেখানে কর্ম করেন সেই স্থানটা ভুলে গেছে, বাড়ির কথা ভুলে গেছে, সকল কিছু ভুলে গিয়ে করতালি দিয়ে যে আনন্দ পেল, এই আনন্দটা কি টাকা পয়সা দিয়ে কেনা যায় বাবা? যদি কেউ মনে করে টাকা দিয়ে আনন্দ কিনবো, কেনা যায়? তাহলে যায় না। এবার নিজেরা বিচার করে দেখুন যে আমি 5 মিনিট কীর্তন করে ভুলে গেলাম আমার সংসার, ভুলে গেলাম আমার আত্মীয়, ভুলে গেলাম আমার শত্রু, ভুলে গেলাম আমার কর্মসংস্থান, এই সকল কিছু ভুলে গিয়ে যদি এত আনন্দ পাই, তাহলে এই পৃথিবীতে যারা আমার মতো 5 মিনিটের জায়গায় 5 ঘন্টা ভজন কীর্তন করে করতালি দিয়ে, 5 ঘন্টার জায়গায় 10 ঘন্টা করে, তাদের থেকে আর সুখী কেউ আছে পৃথিবীতে? কারণ এই কীর্তনই পারে একমাত্র মানুষের মনের সকল জ্বালাকে দূরীভূত করতে। কীর্তনই পারে একমাত্র মানুষের মনের সকল অনীহাকে দূর করতে। কীর্তনই পারে একমাত্র মানুষের মনে শান্তি দিতে,